রাজ্যে নেশার বারবারন্ত হেরোইন সেবনকারীদের পাকড়াও করলেন গ্রামবাসীরা। জ্বালিয়ে দিলেন দুটি বাইকও। ঘটনাস্থলে যান ধর্মনগর থানার পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে বাইকগুলি পড়ে ছাই। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের একটি শ্রেণী বোধ হয় অঙ্গীকারবদ্ধ। অধিকাংশ সময়ই নাবালক থেকে মাঝবয়সী ধরা পড়ছেন নেশা সেবনকারী বা নেশা পাচারকারী হিসেবে। তাদের কাছে নেশামুক্ত সমাজের অঙ্গীকার যেন আদতেই অর্থহীন। নেশা সেবনকারীরা প্রশাসনকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে তাদের মন মর্জি। তবে কম যাচ্ছেন না গ্রামবাসীরাও। হেরোইন সেবন করার অপরাধে উন্মত্ত জনতা প্রকাশ্যে পুড়িয়ে দিলেন দুটি বাইক, তুলোধুনো করলেন নেশা সেবনকারীদেরও। এই ক্ষেত্রেও পুলিশের ভূমিকা ছিল কেবলমাত্র নীরব দর্শকের। সোমবার রাতে ধর্মনগর থানার সোনারুবাসা এলাকার কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলাল উদ্দিনের বাড়িতে বেশ কয়েকটি বাইক নিয়ে নেশা সেবনকারীরা আসেন। এরপরই সমাজকে সোজা পথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় গ্রামবাসী একজোট হতে থাকেন। দাবি, এরই মাঝে কয়েকটি যুবক তা টের পেয়ে বাইক নিয়ে পালাতে চায়। তবে সোনারুবাসা এসবি স্কুলের সামনে দুটি বাইক সহ 3 হেরোইন সেবনকারীকে আটক করেন গ্রামবাসীরা। ধৃতরা ধর্মনগর ও কদমতলা থানা এলাকার দীপ দাস, সন্দীপ নাথ এবং গৌরাঙ্গ গোস্বামী। তবে এত কিছুর পরেও অপর 2 হেরোইন সেবনকারী সহ হেরোইন বিক্রেতা হেলাল উদ্দিন পালিয়ে যায়। এরপরেই ক্ষোভের জোটে উত্তেজিত গ্রামবাসী ধৃত 3 হেরোইন সেবনকারীকে মারধর করেন এবং তাদের বাইক দুটিতে আগুন ধরিয়ে দেন। ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে 3-4টা ছেলে বাইক নিয়ে ঢুকছে। বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি, পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাই তারা হাতে ড্রাগস পাওয়া গেছে। বেশ ভালোভাবে ড্রাগস পাওয়া গেছে। 2টা ছেলে বাগিয়ে গেছে, তার কাছেও পকেটে জাতামারি দিয়ে রাখছে। টোটালি হেলাল 3 মাস ড্রাগস আওতায় ধরা পড়িয়া 3 মাস আসছিল থানাতে। যখনই ছুটার পরে 1 মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে। তার বাড়িতে প্রত্যেকদিন 150 থেকে 200টা বাইক গাড়ি গিয়া যায়, ড্রাগস বিক্রি হয়। সাথে হয়েছে কি তা থানা থেকে ছুটার পরে চুরি বাড়ি গেছে গা, এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গা। আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিচ্ছু না করা হয়। তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরে কইছে আমরা ছেলে কিচ্ছু করতে নাই। কিন্তু যেমনি 8টা বাচ্চা রাত্র লোকের অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু ফুলাফান আবার তার বাড়িতে গিয়া আইছে। তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলোর ধরা হয়েছে, ধরে থানার হাতে দেওয়া হয়েছে। ড্রাগস পাওয়া গেছে। কয়টা ছেলে দেওয়া হয়েছে? এই গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকাই পালন করে। যদিও বাইক পুড়িয়ে দেওয়ার সময় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, তবে যতক্ষণে দমকল বাহিনীর কর্মীরা এসে উপস্থিত হন ততক্ষণে বাইক দুটি পুড়ে নিঃশেষ হয়ে গেছে। নেশা সেবনকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ গ্রামবাসী। তবে উন্মুক্ত অবস্থায় ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার ঠিক কিসের নজির তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।